জৈনিক মুজাহিদ ও তার শিশুর ঘটনা। হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা বলেছেন, একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের মাঝে উপস্থিত হলেন। আমাদের পাশ দিয়ে তখন একজন লোক তার সন্তানকে কাঁধে নিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পিতা পুত্রকে দেখে বললেন, আমি তাদের দুজনের মতো এত মিল কোনো পিতা পুত্রের মাঝে দেখিনি। এ কথা শুনে লোকটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার এই সন্তানের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। তার মায়ের মৃত্যুর পরে সে জন্মগ্রহণ করেছিল। এটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে পুরো ঘটনাটি বলুন। লোকটি বলতে শুরু করলেন, আমি যখন জিহাদে যাই তখন আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। আমি যাওয়ার সময় দোয়া করেছিলাম, হে আল্লাহ, আমার স্ত্রীর পেটে যে সন্তান রয়েছে তাকে আপনার কাছে সুপর্দ করলাম, আপনি তাকে রক্ষা করুন। এই দোয়া করার পর আমি জিহাদের উদ্দেশ্যে রওনা হলাম। ফিরে এলে আমাকে জানানো হলো আমার স্ত্রী মারা গিয়েছেন। এই সংবাদে আমি খুবই দুঃখ পাই। এক রাতে আমি আমার চাচাতো ভাইকে বললাম, আমাকে আমার স্ত্রীর কবরে নিয়ে যান। আমরা জান্নাতুল বাকিতে পৌঁছালাম। চাচাতো ভাই আমার স্ত্রীর কবরের দিকে ইঙ্গিত করলেন। কবরটির কাছে গিয়ে আমরা দেখি কবর থেকে আলোর রশ্মি বেরিয়ে আসছে। আমি চাচাতো ভাইকে বললাম, এই আলো কিভাবে এলো? তিনি জবাব দিলেন, প্রতি রাতে এই কবর থেকে এমন আলো দেখা যায়। আমি জানি না এর মধ্যে কি রহস্য লুকায়িত রয়েছে। কথাটি শুনে আমি কবরটি খনন করে দেখার ইচ্ছা করলাম। তাই তা খনন করার জন্য কোদাল আনতে বললাম, কিন্তু এর আগে কবর নিজেই খুলে গেল। অতঃপর বিস্ময় ভরা চোখে আমি মহান আল্লাহর শক্তির অলৌকিক কুদরত দেখতে পেলাম যে আমার এই শিশুটি তার মায়ের কোলে বসে খেলছিল। কবরে নামলাম। এ সময় একজন ঘোষক ঘোষণা দিলেন, যাও, তোমার সন্তানকে নিয়ে যাও। তুমি যদি তার মাকেও আল্লাহ রাব্বুল আলামিনের হাতে অর্পণ করতে তবে সেও নিরাপদে থাকতো। অতঃপর আমি আমার বাচ্চাটিকে কবর থেকে টেনে বের করলাম। সাথে সাথে কবরটি পুনরায় বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।